আগামী ৯ আগস্ট জনজাতি গৌরব দিবস। এই দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য ইতিমধ্যে বিজেপি জনজাতি মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে জনজাতি মোর্চার রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলায় এক ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে গোটা রাজ্য থেকে জনজাতি অংশের মানুষরা অংশগ্রহণ করবে। এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে জনজাতি মোর্চা ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পঞ্চমনগর স্কুলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই দিনে এই বৈঠকে অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়, জনজাতি মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি পূর্ণমোহন দেববর্মা এবং বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর সহ অন্যান্যরা। বৈঠকে আলোচনা করতে গিয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বিজেপি সরকারের শাসনে এই রাজ্যের জনজাতিদের প্রকৃত উন্নয়ন হয়েছে। পূর্ববর্তী সরকার এই রাজ্যের জনজাতিদের জন্য কিছু করেনি। এদিন এক তথ্য দিয়ে মন্ত্রী বলেন, তৎকালীন দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শাসনে ভারতবর্ষে জনজাতি উন্নয়ন কাউন্সিল গঠিত হয়েছিল। এর আগে কোনো প্রধানমন্ত্রী তা করেননি। ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জানিয়ে জনজাতি গৌরব দিবস পালনের ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। দেশের বর্তমান রাষ্ট্রপতিও একজন জনজাতি পরিবারের মহিলা। বিজেপি সরকারের মূল মন্ত্রই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এই মন্ত্রে রাজ্যের প্রতিটি জাতি গোষ্ঠীর জন্য রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যের শহর এলাকায় যেমন রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, ঠিক তেমনি এডিসি এলাকাতেও রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী। 2018 তো সিপিএম দিতেছে, 2018 থেকে 2022 পর্যন্ত তো তারাই ছিল, জিজ্ঞাসা করবেন করেননি কেন রাস্তাগুলো, রাস্তাঘাট কোনো কিছু তো করেনি। আজ আমরা সেই 25 বছর 20 বছর যে রাস্তা করেনি সেগুলো আমরা আজ করছি। আর এই স্কুল বিল্ডিংটা আমাদের সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যে আসার পর হয়েছে। গোটা রাজ্যে প্রায় 2023-24 এবং 24-25 দুটো অর্থ বছরে প্রায় 700 কোটি টাকার স্কুলের বিল্ডিং এর অনেকগুলো যুব আবাস, মহিলাদের থাকার আবাস, এসডিএম অফিস, কোর্ট বিল্ডিং, পিডব্লিউডি বিল্ডিং, অসংখ্য অগণিত প্রজেক্ট আজ আমাদের এই বিধানসভা শুরু হয়েছে, কৈলাসহরে শুরু হয়েছে এই মহকুমাতে। আমরা সকলে সহযোগিতা চাই, আমরা চাই সবাই মিলে উন্নয়ন করব। এই যে আমাদের সিঙ্গিরগির হসপিটাল নতুন কোয়ার্টার বিল্ডিং হয়েছে, আমরা নতুন আরেকটা বাউন্ডারি এবং নতুন বিল্ডিং এর জন্য প্রপোজাল পাঠিয়েছি, এখানে নতুন করে এটাকে আরো আপগ্রেড করার জন্য। কিন্তু এই কোয়ার্টারগুলো আমাদের গভর্নমেন্ট আসার পরে নতুন কোয়ার্টার হয়েছে। আমাদের গোটা রাজ্যে আমরা অনেকগুলো কাজ, পরিকাঠামোগত উন্নয়ন আমরা করছি। আমাদের নেশা একটা বড় সমস্যা আমাদের সমাজে। আজকে জনজাতি ছেলেমেয়েরা বা আমাদের বাঙালি ছেলেমেয়েরা, বাঙালি ছেলেমেয়েরা আজ নেশা আসক্ত হচ্ছে। নেশা একটা আমাদের জন্য অভিশাপ। এই নেশার থেকে বার করার জন্য, নেশার জন্য আমরা ভালো চিকিৎসা দিতে পারি, তার জন্য আমাদের এই চণ্ডীপুর ব্লক আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে সেখানে আমরা শিলান্যাস করেছি। মুখ্যমন্ত্রী হাত দিয়ে সেটা হয়েছে প্রায় 20 কোটি টাকার একটা 50 বেডের হসপিটাল তৈরি করছি আমরা, যেখানে নেশা মুক্ত, আমাদের নেশা যারা করছে তাদেরকে নেশার থেকে কি করে বার করা যায়, তাদের চিকিৎসা করার জন্য একটা ভালো 50 বেডের একটা হসপিটাল আমরা স্থাপন করছি। এই দিনে এই বৈঠকে জনজাতি মোর্চার কর্মী সমর্থকদের বেশ সাড়া পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।